রাসূলুল্লাহর খুন মুবারক পাক, কি পাক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন একটা পাত্রে করে একটুখানি মুবারক রক্ত নিয়ে একটা সাহাবীকে ডেকে দিলেন, ও বাবা সাহাবী, এক কাজ করো, এই আমার রক্তটাকে নিয়ে, এই খুন মুবারকটাকে নিয়ে এমন একটা জায়গায় ফেলে দাও যেখানে যেন কোনোদিন বিয়াদবি না হয়ে যায়। দেখেন, কোনো বিয়াদবি না হয়ে যায়, সুতরাং এই রকম একটা জায়গায় যে ফেলে দাও। সাহাবী হুজুর কি করলেন, ওই খুন মুবারকটা পাত্রটা নিয়ে বাইরের দিকে চলে আসলেন। বহুদূর এদিক ওদিক ঘোরাঘুরি করে চিন্তা করছেন যে আল্লাহ, এটা কোন জায়গায় ফেলবো, এটা কোন জায়গায় ফেলবো, এটা আমার নবী পাকের খুন মুবারক। আল্লাহ, আজকে এখানে বাড়িঘর হয় না, এখানে মানুষজন কম, কিন্তু পরে 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 তো জনবসতি বেড়ে যেতে পারে, এখানে ঘর বাড়ি বেড়ে যেতে পারে। সুতরাং এখানে যদি পরে যদি কোনো মানুষ আসে, সেটা তো বিয়াদবি হয়ে যেতেই পারে কিয়ামত পর্যন্ত, তখন হয়তো আমরা নাও থাকতে পারি। কথা ঠিক না ভুল বলছি? আজকে আমরা এই জায়গায় বসে আছি, এখানটায় ফাঁকা আছে, কে জানে আজ থেকে 20 বছর পরে এখানটায় এরকম ফাঁকা নাও থাকতে পারে। সেই সাহাবী হুজুর বলেন, আমি চিন্তা করলাম যে ওটা ফেলবো কোথায়, আজকে লোক নাই, কিন্তু পরে তো জনবসতি বেড়ে যেতে পারে, কারো তো কারো পা লেগে যেতে পারে। সুতরাং আমার রাসূলুল্লাহর মুবারক খুন যদি কারো পায়ে লাগে তাহলে বিয়াদবি হয়ে যাবে। আহ, কত আদব চিন্তা ভাবনা করেন সাহাবী হুজুরদের। ও আমার মুসলমান ভাইয়ানেরা, ও তরুণেরা, সাহাবী হুজুর আমার দাঁড়িয়ে 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 চিন্তা করেন, আল্লাহ পাক, আজ এই জায়গায় কোনো বসতি নাই, না জানি আগের পরে, না জানি দিন কয়েক পরে যদি কিয়ামতের পূর্বে জনবসতি হয়তো বেড়ে যেতেও পারে, মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওই সময়তে যদি এই জায়গাতে যদি কারো পা পড়ে যায়, হয়তো বা পা পড়ে যেতেও পারে, যদি পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। না 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 না, আমি সাহাবী এটাকে হতে দেব না, কেননা বিয়াদবি আমার রাসূলুল্লাহর খুন মুবারকের সাথে যেন না হয়, আমি এটা হতে দেব না। তাহলে উপায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে 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 পরিশেষে ওই মুবারক খুনটাকে নিজে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে রাসূল পাকের দরবারে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইয়েরা আমার, নবী পাককে সালামটা দিবা মাত্র আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার সালামের জবাব দিয়ে বলতে লেগেছেন, রে বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কি করলে বাবা আমার খুনটাকে, কি করলে বাবা? সাহাবী হুজুর আমার জবাব দিয়ে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশ্বাস করুন, আপনার মুবারক খুনটাকে নিয়ে আমি সাহাবী এমন একটা জায়গায় ফেলে দিয়েছি, যেই জায়গাতে কিয়ামত পর্যন্ত বিয়াদবি হবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব নবী আমার, নূরে নবী, দয়ার নবী আমার ওই সময়তে শোনাতে লাগলেন, ও বাবা সাহাবী কোথায় ফেললে বাবা? সাহাবী একটু বলো বলো। আল্লাহ নবী সাহাবী সম্পূর্ণ কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি হয়ে যাবার ভয়ে আমি সাহাবী ওই রত্ন মুবারকটাকে পান করে নিয়েছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, যেই শরীরের মধ্যে আমি রাসূলুল্লাহর খুন মোবারক চলে গেছে, ওই শরীরটা জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল।
পীর রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ শাহ সুফি ফদালি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। নারে তাকবীর। আমার ভাইজানেরা, হুজুর বললেন আমি ওটাকে খেয়ে নিয়েছি। আল্লাহ রসুল জবাব দিয়ে কি বলছেন? যে শরীরের মধ্যে আমি রসুলুল্লাহর খুন মুবারক গেছে, ওই শরীরটার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, একবার বলেন। ভাইজান, রসুল পাকের খুন মুবারক খেয়ে নেবার জন্য যদি, বোঝেন, খেয়ে নেবার জন্য যদি তার শরীরটা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তাহলে যাদের শরীরে স্বয়ং রসুলুল্লাহর খুন মুবারক রয়েছে সেই শরীরটা কি হবে? এবার বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? হ্যাঁ, দুনিয়ায় চলার সময় একটু হিসাব করে ওই জন্য চলতে হয়। বিয়াদবিটা যেন আমার রসুলুল্লাহর খুন মুবারকের সাথে না হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি? খুব ভালো করে বুঝবে, বিয়াদবি যেন আমার নবী পাকের খুন মুবারকের সাথে না হয়ে যায়। কারণ এটার আল্লাহ একটা অনেক গুরুত্ব দিয়েছেন। সাহাবী হুজুররা সেটা বুঝেছেন, তাবেঈ হুজুররা বুঝেছেন, তাবেঈন হুজুররা বুঝেছেন, হাক্কানি হুজুরগানে দ্বীনগণ বুঝে নিয়েছেন, যে কারণে তারা এই জায়গাটা খুব সেনসিটিভ ছিলেন। আওলাদে রাসূল, ওরে বাপরে, ওখানে কোনো বিয়াদবি চলবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন।